সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 4 আসনে। ময়মনসিংহ সদর ইতিহাস ঐতিহ্যের এই ময়মনসিংহ সদর নিয়েই ময়মনসিংহ 4 আসন গঠিত। একেবারেই ইতিহাসে যে ময়মনসিংহের অবস্থান শীর্ষে, বিভাগীয় শহর হবার পরেও খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি, অবকাঠামোগত উন্নয়নও হয়নি এই বিভাগীয় শহরে, যানজটের শহরে রূপান্তরিত হয়েছে এই শহরটি। আসলে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জেনেছি। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের এই ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আসলে দীর্ঘ সময়ে কেন ময়মনসিংহে এখন পর্যন্ত ঠিকভাবে উন্নয়ন হলো না, কেন এখনো মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না? আমি প্রথমেই দেশবাসী এবং পৃথিবীর সকল মানুষগণের কাছে দোয়া চাই। একজন মহিষী নারী, গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, ওনার রোগ মুক্তির জন্য আমি সকলের কাছে দোয়া চাই। সুন্দর প্রশ্ন। আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট সরকার লুটেপুটে খেয়ে বাংলাদেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও উন্নয়নের নামে জোয়ার বসিয়ে তারা লুটেপুটে খেয়েছে। আমি মনে করি যে মন মানসিকতার কারণেই এই ময়মনসিংহের উন্নতি সাধন হয় নাই। আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাকে প্রার্থী করা হয়েছে। আমি সর্বাগ্রে এই অবহেলিত বিভাগীয় শহরের উন্নয়ন কল্পে সেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, রাস্তা, বিদ্যুৎ এবং গণমানুষের সেবার জন্য যে কাজগুলো করা দরকার, স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে আমার দলের কাছে, দল যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি মনে করি সেই সদরের মানুষের আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনার যে ধারণা আছে, যে চাহিদা আছে, সেটা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। 2018তেও আপনি নির্বাচন করেছেন, এবারও আপনি নির্বাচন করছেন। আসলে মানুষের কাছে যাচ্ছেন, এখানে তরুণ ভোটার রয়েছে, অনেক নারী ভোটার রয়েছে, একই সাথে সদরের সাথে কানেক্টেড অনেক চরাঞ্চলের ভোটারও রয়েছে। আপনার কি পরিকল্পনা তাদের নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনারা এবং আমরা সকলেই জানি যে ময়মনসিংহ সদর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 6,92,000 ভোটারের বসবাস। এখানে পুরুষ এবং নারীর ভোট প্রায় সমান। আমি মনে করি যে তরুণ যে সমাজ আছে, তরুণ ভোটার যারা আছে, তারা ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারে নাই। আমরা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে একটাই তারা দাবি আদায় করতে চাচ্ছে, সেটা হচ্ছে গণমানুষের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিয়েছে। আগামী প্রজন্ম বর্তমান যারা যুব সমাজ, ছাত্র সমাজ আছে, তারা এই কারণেই, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুমের শিকার হয়েছে, সেই দিকে মূল্যায়ন করতে যে বিএনপির ভূমিকা ছিল অপরিসীম। কাজেই আগামী দিনের নির্বাচনে অবশ্যই এই সদরের মানুষ 18 আসনে আমি প্রার্থী ছিলাম, মাত্র 3 ঘন্টার ভোটে 1,57,000 ভোট প্রদান করেছিল। এতেই প্রমাণ। এবার আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? আমার দল অত্যন্ত শক্তিশালী, ওয়ার্ড থেকে একদম জেলা উপজেলা পর্যন্ত খুবই শক্তিশালী, নির্বাচনমুখী গণমানুষ। আমরা যারা এখানে রাজনীতি করি, বিশেষ করে আমি ছাত্র রাজনীতি থেকে আজকে এই জাতীয় পর্যায়ে রাজনীতিতে চলে এসেছি, মনে করি যে পরীক্ষিত নেতা, কর্মী, সংগঠক, সমাজসেবককেই এই সদরের মানুষ চিনে নেবে। আমি শতভাগ আশাবাদী। এই সদরে যে 6,92,000 ভোট, সেখানে আমি যদি পিছনে থাকাই যে 18 আসনে মাত্র 3 ঘন্টার ভোটে অত্যাচার নিপীড়নের মাঝেও 1,57,000 ভোট হয়েছে। এবার আপনার সেই প্রত্যাশার পরিবর্তন এবং কি মানুষের চাহিদার পরিবর্তনটা আপনার মাধ্যমে হবে, এমনটাই প্রত্যাশা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল ময়মনসিংহ 4 আসনে, আগামীকাল থাকবে ময়মনসিংহ 5 এবং 6 আসনে। আমরা অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সাথে থাকুন ডিবিসি নিউজের সাথে।